বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আজকে হচ্ছে 20/4/2025 সাল। আমার এই একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নাই। আপনাদের যাদের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে আপনারা সরাসরি চলে আসবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 019718600261। আসলে অনেকেই আমার ছবি দিয়ে অনেক ফেক আইডি খুলেছে, সেজন্য আমি সতর্ক করছি। আর আমি সবসময় মনে করি যে ভালো কাজ কখনো কারো একার পক্ষে সম্ভব না। যেখান থেকে মানবতার কল্যাণ হয়, মানুষের জন্য কাজ করা হয়, মানুষের ভালোর জন্য কাজ করা হয়, দিনের দাওয়াত দেওয়া হয়, সেসব কাজে সকলেরই সাহায্য সহযোগিতা কামনা। আমার এই প্রতিষ্ঠানটা সুদীর্ঘ প্রায় 2 যুগেরও বেশি সময় ধরে পার করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অসংখ্য পাত্র পাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা হয়েছে এবং অসংখ্য পাত্রপাত্রী আমাদের কাছে রেডি আছে। আপনাদের যাদের ঘরেই ছেলে আছে মেয়ে আছে, আপনারা অবশ্যই ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসতে পারেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি, বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা। আপনারা আসবেন। আমি প্রতিদিনই সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্তই আপনাদেরকে সেবা প্রদান করে থাকি। আমি সবসময় বিশ্বাস করি আগে মানুষ ও মানবতা, মানবতার জয় সবচেয়ে বড় জয়। সবসময় মনে রাখতে হবে আমাদের জীবন মান পরিচালনা সব কিছুই হবে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজের মাধ্যমে, অন্য কোনো ওয়েতে না। কখনো মানুষকে নামে কল্পনা করে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মানুষকে ছোট করবেন না। এটা সবসময় বেশিরভাগ সমস্যায় পড়ে আমরা নারীরা। নারীদেরকে একটু কিছু হলেই তাদের নামে মিথ্যা কাল্পনিক গল্প ছড়িয়ে দেয়। আমি বিশ্বাস করি সত্যতেই সব জয়। সত্যের মাঝে থেকে যতটুকু যেটা মিথ্যা সেটা মিথ্যাই, যেটা সত্য সত্যই। কারণ আমরা কেন বুঝি না ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, আমরা সেই শ্রেষ্ঠ ধর্মের মানুষ। অতএব আমরা প্রত্যেকেই প্রত্যেকের জন্য ভালোটাই চিন্তা করব। কেন হিংসা করব একটা মানুষ এগিয়ে যেতে নিলে? কেন একটা মানুষকে মিথ্যাভাবে তাকে হয়রানি করব? এগুলির জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। তাই আসেন আমরা সবাই নতুন বাংলাদেশ, নতুন নিয়মে আমরা চলি। আমরা কেউ কারো প্রতিদ্বন্দ্বী না। যার যখন যে আল্লাহ যার দ্বারা মানবতার কল্যাণ হবে আল্লাহ তাকেই ক্ষমতা দান করেন, এটা একদম বাস্তব। কিন্তু আপনাকে অহংকারী হওয়া যাবে না, ক্ষমতার লোভী হওয়া যাবে না, আপনি ক্ষমাশীল হতে হবে। আমি বিশ্বাস করি যে যত ক্ষমতাবান অর্থবিত্তর মালিক মানুষ তত ক্ষমাশীল, তত লজ্জিত আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে কি পজিশনে রাখছে। আমি লজ্জিত হতে হতেই তো আমার আল্লাহর কাছে শুকরিয়া করতে করতেই তো জীবন শেষ হয়ে যাওয়ার কথা। সেখানে অহংকারী কেন মানুষ হয়? অহংকার পতনের মূল, এটা কিন্তু আল্লাহ দুনিয়াতেই দেখাই দেয়। তো এটা বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলছি, কখনো অহংকারী হওয়া যাবে না। আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে, মানুষের কল্যাণ করে যেতে হবে। মানুষ দেখলে যাতে উত্তেজিত না হয়, এটাই আমার প্রশ্ন। যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের মধ্যে যাতে এই চিন্তাটা আসে, না হোক আমার সে কোনো পরিচিত, কিন্তু সে তো আমার কাছে আসছে, তার কি সমস্যা সমাধান করা যায় সেটাই আমরা দেখব। নতুন বাংলাদেশে নতুনভাবেই আমরা জীবনযাপন করি। নতুন নিয়মটা অন্তত হোক যে আমরা যারা ক্ষমতা দেশ পরিচালনা করবে তাদের মনে যাতে এটাই থাকে যে আমরা এত বড় ক্ষমতা পেয়েছি নিশ্চয়ই আল্লাহর রহমতের কারণেই এবং মানুষের ভালোবাসার কারণেই। এই ভালোবাসাটা দিব, তাদেরকে আমি উজাড় করে ভালোবাসবো। সাধারণ মানুষকে যাতে কখনো হয়রানির শিকার না হতে হয়। সবসময় ভালোর সাথে থাকলে মানুষ ভালোই থাকে। আমরা সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ গড়ি, যেখানে থাকবে না কোনো অহংকার। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।